অনেক দিন পর আজকে বেডরুমটা ডিপ ক্লিন করে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই তোশকগুলা বালিশ খাতাগুলো সব শুকাইতে দিয়েছিলাম। দিয়ে তারপরে মশারির চাদর এগুলো ধুয়ে দিছি। দিয়ে তো সারাদিন তো অনেক কাজ থাকে, জানোই তোমরা, শীতের কাইলা দিন তেমন কাজ করে আগানেই যায় না। তো আমি এগুলা উঠায় রাইখা দিছিলাম আর বিছাইতে সময় পাইনি। তো ছেলে মানুষ ঘরে থাকলে তো একদমই কাজ হয় না, তোমরা সবাই জানো। তো তোমাদের ভাইয়া ঘরে ঘুমাইছিল দেখে আর আমি এগুলো গুছাইতে পারি নাই। তো এখন সন্ধ্যার পরে উনি বের হইলো আর আমি গোছগাছের কাজে লেগে পড়লাম। তো এখন তোষকগুলা বিছায় রাইখা ফ্যান মুছাই নিতেছি, কারণ ফ্যানগুলো একদিন পর পর না মুছলে দেখা যায় দাগ বেড়ে যায় ফ্যানের ভিতরে, তাছাড়া মশারিটা অনেক বেশি ময়লা হয়ে যায়। আর এখন কিন্তু ফ্যান চালাই, তারপরেও যে চালাই না এমন না, এখনও কিন্তু গরম লাগে, তেমন শীত করে না। তো গ্রামের বাড়িতে নাকি মাসাল্লাহ অনেক শীত পড়ে গেছে। তো জানালাটা এখন মুছে নিচ্ছি, ফ্যান মোছা হয়ে গেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও প্লিজ। আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনাদের একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। তো যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটা যখন মন চায় দেখে নিতে পারবেন। তো এক এক করে সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছি। এত ধুলা পড়ে, মানে আর কি বলবো, ধুলার জ্বালায় পাচ্ছি না। তো অনেকে দেখা যায় বছরে একদিনও পরিষ্কার করে না, তারা কিভাবে চলে আল্লাহই জানে। আর আমি কিন্তু 1-2 দিন পর পরই আর কি রুমের সব কিছু একটু মোছামাছি করি। তো এগুলার কারণে কিন্তু আমার রুমে অনেক বেশি অশান্তি হয় এই কাজ করা নিয়ে। তারপরেও আমি অনেক কাজ করি। তো আমি বেশি একটা মানে ওনার আড়ালে কাজ করি, ওনার সামনে তেমন একটা কাজ করি না। উনি যতক্ষণ বাহিরে থাকে অতক্ষণ আমি তাড়াহুড়ো করে অনেক কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও বানাই। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো। আমি যে এই লাইনে আসছি একটা স্বপ্ন নিয়ে, আল্লাহ যেন আমার স্বপ্নটা সফল করে। তোমাদের একটু দোয়া এবং ভালোবাসাই আমি সফল হতে পারবো, একা একা কেউ কোনোদিন সফল হতে পারে না। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, কারণ মাঝে মাঝে আর কি ভিডিও একটু বড় হয়ে যায়। তে আর কি, তো অনেক আপুরা দেখি ভিডিও বানায় 14, 15, 16 মিনিটের, 20 মিনিটেরও বানায়। তো ওই ভিডিওগুলো মানুষ দেখে, আর আমাদের ভিডিওতে কেন এত ভিউজ নাই ঠিক তেমন বুঝতে পারি না। আসলে কি নিজের চোখে যেই জিনিসটা খারাপ লাগে সেটা অন্যের চোখেও খারাপ লাগে আমি মনে করি। তো আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ভিডিও এডিট করে বানাই, তারপরও কেন জানি আমার আপুরা ভাইয়ারা আমাকে পছন্দ করে না, ঠিক বুঝতে পারি না। তো আপুরা ভাইয়ারা তোমরা কেমন কি পছন্দ করো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। দেখো এক এক করে সব কিছু মোছামাছি করে নিচ্ছি রুমের। আর আমি যখনই মানে সময় পাই তখনই ভিডিওতে ভয়েস করি, কারণ আমি ফাঁকে ফাঁকে, কারণ বাচ্চারা চিল্লাফাল্লা করে, তোমাদের ভাইয়া বাসায় থাকলে তো করতে পারি না। তো আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে ভিডিও বানাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা পুরা দেখো কি না আমি ঠিক জানি না। যদি পুরা দেখতে তাহলে আমার অবশ্যই ওয়াচ টাইমটা নেই, কি আর করার আছে, কপালে যা লেখছে আল্লাহ তাই হবে। তো আল্লাহর উপর ভরসা। দেখি মানুষ ধৈর্য ধরলে নাকি ধৈর্যের ফল মিঠা হয়, ধৈর্য ধরে দেখি আল্লাহ কি করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বালিশের কাভার টাভারগুলো সুন্দর মতো লাগিয়ে নিয়েছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু খুব আরাম হবে ঘুমাইতে, কারণ আমার নিচের তোষকটা হয়েছে একটু মানে গার্মেন্টস তোলা, আর উপরের তোষকটা একটু নরম তোলার। তো এই কারণে দেখা যায় শুকাইলে অনেক বেশি উঁচা হয়ে যায়, বিছানাটা ফুইলা ওঠে, ঘুমাইতে খুব আরাম হয়। তো আমার বিছনাদারি গোছানো হয়ে গেছে, ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। তো যেই চাদর কাপড় চোপড়
মশারি টশারি এগুলো ধুইছিলাম, এগুলো আবার এখন গুছিয়ে তারপর জায়গায় রেখে দিব। তো এদিকে আমার মেয়েটাও কিন্তু সব সময় আমার কাজে মানে করতে পারুক আর না পারুক মানে হাত লাগাইবেই, অনেক মাশাল্লাহ অনেকই করে। তো মাঝে মাঝে দেখি বিছনা গোছায়, খালি বলবে মা আব্বু আয়সা পড়বেও, তাড়াতাড়ি আমরা কাজ করি, এরকম করে আমি একটা রুমের বিছনা গুছাইতে গেলে উনি আরেকটা রুমের বিছনা গুছাইতে চলে যাই আর কি। তো মাশাল্লাহ মেয়েরা কিন্তু মায়ের দুঃখ বোঝে, মেয়ে না হলে মানুষ মানে বুঝতেই পারতো না যে মেয়েরা এত ভালোবাসে মায়েরে। তো আমার মেয়েটা যখন পেটে ছিল তখন আমার মেজু বোন আমাকে বলেছে যে আপু তুই মেয়ে হলে খুশি না ছেলে হলে? তখন আমি বলছিলাম যে ছেলেই ভালো, মেয়ের ভালো না, এরকম একটা কথা বলছিলাম। তো আমার মেজো বোন আমাকে উত্তর দিলেও কি যে আপু ছেলে মেয়ে না হলে মায়ের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। মানে মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেজো বোনটা, ওকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, ও না অনেক মানে জ্ঞানের কথা বলে। আর আমার মা সবসময় ওকে দোষারোপ করে ওর নাকি বুদ্ধি নাই, মাথায় জ্ঞান নাই, এই আর কি। তো আমার মেজো বোনটার অনেক কথাই আমার ভালো লাগে, বা ওর আছে মানে যে একটা সাজেশন দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছোট হয়েও আমাকে মাঝে মাঝে অনেক বুঝ দেয় আর কি। তো দেখো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করি। এখন আমি কাপড়গুলো ভাঁজ করলাম যে এগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। তো চাদরগুলো আমি সবসময় আলমারিটার ভিতরেই রেখে দিই, ওয়ারড্রোবের ভিতরে রাফ ইউজ করার কাপড় চোপড়গুলো রাখি, আর এই আলমারির ভিতরে দেখা যায় অনেক মানে তোলা কাপড়গুলো রেখে দিই, আর শুধু চাদরগুলো। তো দেখা যায় যত লাগে অতই লাগে, মানে কাপড় চোপড় রাখার জায়গাই পাই না যে কোথায় রাখবো। তো ড্রেসিং টেবিলের ছোট একটা ড্রয়ার আছে, ওইটার ভিতরে আবার তোমাদের ভাইয়া যে ডেলি লুঙ্গিগুলা ব্যবহার করে ওগুলা ছোট প্যান্টগুলো ওনার রেখে দেই এটার ভিতরে, ড্রেসিং টেবিলের ড্রয়ারটাতে। তো একটা জিনিস তোমরা কিন্তু ফলো করছো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করলাম, জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দর মতো রেখে দিলাম। তারপরে দেখো এখানে আবার তোমাদের ভাইয়ার ডিম আর নুডলস নিয়ে আসলো। তো এগুলো এখন ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। তো এই তো সকালবেলা চলে আসলাম রান্না করার জন্য, রান্না রেডি করে নিয়েছি, ভাত আর ডাল আগেই বসিয়ে দিয়েছি। তারপরে এখন এই মাছ টাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর মেয়ের জন্য একটু পেঁপে কেটে দিলাম, মেয়েটার অনেক শরীর কষা, তো খালি পেটে খাওয়াবো এই কারণে সকাল সকাল কাটলাম। তারপরে এই তো রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর পাশে লাউ বসিয়ে দিয়েছি, এখন তরকারিটা ইলিশ মাছের বসিয়ে দিলাম। তো বাচ্চারা মাছ একদমই খেতে চায় না, আর আমার মেয়েটা তো শুধু একটু মানে মুরগি হলে আর খায়, কিন্তু গরুর মাংস তেমন খেতে চায় না। আর ছেলেটা খায় মোটামুটি গরু মুরগি দুটোটাই, কিন্তু মাছ একদমই খেতে চায় না। সব সময় মাছ খাওয়ানোর সময় চিল্লাপাল্লা করতে হয়, আর আমাদের ঘরে কিন্তু রেগুলারই মাছ থাকে। তোমাদের ভাইয়া একবেলা মাছ ছাড়া একদম খেতে পারে না, এই যে অবস্থা। তো আমারও তেমন মাছ খেতে ভালো লাগে না, একবার খাইলে আর একবার ভালোই লাগে না। আর ইলিশ মাছটা তেমন আমার পছন্দ না, মানে ভাজা একটু খাই, কিন্তু কাঁচা তরকারি রান্না করলে তেমন আর খেতে ইচ্ছা করে না। তো এখানে ডালটা বাগার দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ, আর সিজন দেখে একটু বেশি ধনিয়া পাতা খাওয়া হয়। তো দোনোটা তরকারি হয়ে গেছে, গ্যাস কিন্তু কমে যায় অনেকটাই, 8:30 9টা যখন বাজে তখন অনেকটাই কমে যায়। তো এই কমার ভিতরেই আমি রান্নাটা করে নিই। তো মাঝে মাঝে আবার কপাল খারাপ হয়ে যায়, দেখা যায় রান্না না হইতেই দেখা যায় চুলা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অনেক বিরক্ত লাগে। তো রান্না হয়ে গেছে, এখন রেডি করে নিয়েছি, সাথে শসা লেবুগুলো কেটে নিয়েছি, পাকের ঘরের ভেজাল একবারই শেষ করে চলে যাই ঘরে। আর রান্না করলে তো এক গাদা থালা বাসন হয়েই যায়। তো এখন এগুলো একটু ধুয়ে তারপর চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় রান্নার পরে চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিই, না হয় একদমই শান্তি লাগে না। আর দেশ গ্রামের মা চাচিরা বলে যে রান্নার পরে যদি পাকের ঘর পরিষ্কার না করে তাহলে নাকি পাকের ঘরে অভিশাপ দেয়। তো এটা কতটুকু সত্য জানি না, আগের দিনের কথা অবশ্যই সত্য, মিথ্যার কিছু না। আর আমরা তো এখন
মানে ডিজিটাল জমানার মানুষ, আগের দিনের কথা বিশ্বাসই করি না। তবে আমার আগের দিনের কথাবার্তাগুলো আসলে অনেক ভালো লাগে। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, জায়গায় সুন্দর মতো রেখে দিলাম। আমি কিন্তু সিলভারের থালা বাসনগুলো 570 সাবান দিয়ে মাজি সবসময়। দেখা যায় অনেক সুন্দর হয়, চকচকা থাকে। তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে নিয়ে আর কি অনেকের কাছে বলে আমাদের ঘরে যেই থালা বাসনগুলো আছে ওগুলো রূপার, মানে সব চকচকা থাকে, এই কারণে আর কি বলে যে এগুলো নাকি রূপার। তো রান্না হয়ে গেছে, টেবিল টেবিল সাজিয়ে নিয়েছি, বোতল টোতল সব কিছু ঘুরিয়ে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। তো এখন রান্না বান্নার পরে এই তো 9:30 বাজে, তো গাছে পানি দিয়ে নিচ্ছি সকালবেলা। তো একটু রোদ হইছে আর দিতেছি, বেশি রোদ হইলে গাছে পানি দেওয়া যায় না। তো মানে রান্নার কাজে ছিলাম ব্যস্ততার মাঝখানে, এই কারণে আর দেওয়া হয়নি। গাছে কিন্তু আরও আগেই পানি দেওয়ার দরকার। তো মাঝে মাঝে আমি ফজরের নামাজ পড়ি আর কি, দিয়ে দিই। আবার মাঝে মাঝে বিকালে দিই, তো বেশি একটা সকালবেলায় দেওয়া হয়, বিকালে তেমন একটা আর কাজ হয় না। তো গাছগুলো একটু পরিচর্যা করা লাগবে, অনেক দিন হয়ে গেছে। আর আমার কপাল খারাপ, এত সুন্দর পেঁপে গাছগুলো হয়েছে, একটা পেঁপে হওয়ারও খবর নাই। আর এখানে তোমাদের ভাইয়া বাড়িয়া মরিচ আর বোম্বাই মরিচের চারা আনছে 2টা। তো দেখি হয় নাকি। আমার আবার মরিচের চারাগুলো তেমন হয় না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।